দুর্নীতি হয় কে না জানে? পিজিতে ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কে হয় এটা কে না জানে? আমরা সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে একটা বড় বাজেট স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যানপাওয়ার তৈরি হয়, সেটাতে আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালিজম কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রি হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যানপাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5% আপনি বাড়াইছেন। আগে ছিল 10%, টোটাল বাজেটের এবার 2% করেছে। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেইনসাফ আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মকে তো আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলি সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটা তো বাজেটের সর্বোচ্চ উচিত ছিল, যেটা জামাত ইসলামী প্রস্তাব করেছে। ব্রিফিংটা হয়েছে আমি জামাতের নেতৃত্বে, সেখানে সরকারকে উদ্দেশ্য করে এসআইআর বাজেটে ইনক্লুড করার জন্য দেওয়া হয়েছে। সরকার হাতে বাজেট উপর পরামর্শ চায়, সবাই কি সরকারের কাছে গিয়ে জমা দেয়? তা না, সরকার বিভিন্ন সোর্স থেকে নেয়। আর প্রধানমন্ত্রী কি বলছে, এটা তো সরকারের একটা দায়িত্ব মধ্যে পড়ে পরামর্শ বিবেচনা নেওয়ার জন্য, কিন্তু জমা দেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে, আর আপনারা সুসম্পর্ক পার্লামেন্টের মধ্যে বলছেন, এটা আমাদের গঠনমূলক ইতিবাচক ভূমিকা স্পিকার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল গঠনমূলক ভূমিকা পালনকারী বিরোধী দল হচ্ছে আজকের এই সংসদ। এবং তিনি একথাও বলেছেন যে আমি এই সংসদে বহুবার এসেছি, এত সুন্দর গঠনমূলক বক্তব্য রেখে শৃঙ্খলা বজায় রেখে এরকম বিরোধী দলের নেতাও দেখিনি। বিরোধী দল নেতাই প্রথমবারের মতো জাতীয় স্বার্থে কোনো প্রস্তাব এনেছে, এই কথা উনি বলেছেন। এটা জামাতের ইতিবাচক রাজনীতির যে ঘোষণা, ইলেকশনের পরদিন আমির জামাত এই জায়গায় দিয়েছিলেন, সেটার কারণে পরিবেশটা তৈরি হয়েছে। আমরা এটা বজায় রাখতে চাই। সরকার যদি এটা নষ্ট করে, সেক্ষেত্রে কি করতে হবে তো আমির জামাত বলেছেন। সুতরাং আমরা পরিবেশ ঠিক দিকে এগিয়ে যেতে চাই।